পাচ্ছেন মাছটাও দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করবো বন্ধুরা। আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন। দেখুন আমাদের বাগান, দেখি বাগানে ঢুকে কী পাওয়া যায়। দেখছি এদিকে কী হয়েছে, এই দেখুন কাঁকরোল হয়েছে, দেখুন কী সুন্দর লাগছে না। কাঁকরোলগুলো তুলে নেব। দেখি আরও আছে নাকি, এই ছোট ছোট আছে, হচ্ছে কেমন ছোট আছে, পোকা হচ্ছে। পেয়ারা হয়েছে দেখুন কত পড়ে, এরকম গাছে পেয়ারা হয়েছে। পেয়ারাগুলো ছোট রয়েছে, অনেকগুলো পেয়ারা হয়েছে। আর তো দেখতে পাচ্ছি না। কুমড়ো শাক বাগান, আমাদের এতগুলো কুমড়ো শাক হয়েছে, আমাদের বাড়ি পুরো ভরে গেছে। এখান থেকে শুরু করে পুরো বাড়ি একদম কুমড়ো শাকে শুধু ভর্তি। এটা দিয়ে কি রেসিপি করবা? এটা দিয়ে আরও কিছু কাটবো যে সবজি, তারপরে ঢেঁকি শাক আছে, একটু ঢেঁকি শাক দিয়ে, এগুলো দিয়ে ছোটো মাছ দিয়ে ভাপা তৈরি করব। আপনারা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। কদা গরমে গরমে একদম ইসে হয়ে গেছে। উই, কে হয়েছে? গরমে বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কাঁকরোলটা তুলে নিলাম গাছ থেকে। এই দেখুন কাঁকরোল, টমেটো, রসুন, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি, মাছ কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমার ঘরে একটু ঢেঁকি শাক ছিল, শুকিয়ে গেছে, তবু ঢেঁকি শাকটা আমি কেটে নিয়েছি। এখানে 2-3টে পটল দিয়ে দিয়েছি, এগুলোকে মেখে নেব। এগুলো সব দিয়ে দেবো এখানে, মাছটাও দিয়ে দেবো। এখানে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একটু লেবু চিপে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, একটু জিরে গুঁড়ো সামান্য, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে যে রান্নাটা আমি করছি, এই রান্নাটা খুবই সহজ আর খুবই সুন্দর। বেশি কিছু লাগে না, একসঙ্গে মেখে দিলে হয়ে যাবে, ঝামেলা কিছুই নেই, কিন্তু খেতে খুবই স্বাদ হয়। আপনারাও বাড়িতে একবার রান্না করে দেখবেন, বানিয়ে দেখবেন। এরকমই সব কিছু দিয়ে দিলাম, আপনারা দেখে নিলেন। এবার আমি এটাকে মেখে নেব সুন্দর করে। কড়াইয়ের মধ্যে এর জন্য মেখে নিচ্ছি, কেননা একসঙ্গে বসিয়ে দেবো, হয়ে যাবে। আর গামলাতে মাখিয়ে নিলে গামলাতেও লেগে থাকবে, আবার ধুতে হবে, মশলাগুলো লেগে যাবে। একসঙ্গে বসিয়ে দিচ্ছি। রান্নাটা খেতে এত টেস্টি হয় বন্ধুরা, কি বলবো। কি সুন্দর লাগছে দেখতে। মাখাতে হবে, দেখতে কত সুন্দর লাগছে। এখনই মনে হচ্ছে কাঁচাটাই খাওয়া যাবে। রোদে আরো সুন্দর লাগছে।
দেখুন বন্ধুরা, এটাতে জল দেওয়ার কোনো ব্যাপার নেই। আমি মিক্সিটাতে মশলাটা বেটে নিয়েছিলাম, যে এটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য। এবার আমি একটু বসিয়ে দেবো। কড়াই জ্বালিয়ে দিয়েছি আগুন উনুনে, এবার এটা বসিয়ে দেবো। উপর থেকে ঢাকা দিয়ে দেবো, কম আছে হতে থাকবে। ঢাকনা খুলে দেখে নেবো বন্ধুরা। কত সুন্দর লাগছে দেখতে। এটা কম আছে হতে দেবো, বেশি আঁচ করলে হবে না, জলটাও শুকিয়ে যাবে, আমার তরকারিটাও হয়ে যাবে। কম আছে ঢেকে রেখে দেবো আবার। দেখলেন বন্ধুরা, আপনাদেরকে আমি দেখালাম, ছোট মাছ নিয়েছিলাম, সব কিছু দিয়ে ভাপা করিয়ে দেখালাম। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, শুকনো একদম ঝরঝরে। আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খিদে পেয়েছে, ভাত খাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এটা এত সুন্দর হয়, বানালে পারে না খেয়ে থাকা যায় না। আগে খাবো, তারপরে কাজ বাদ বাকি পরে করবো। আম পড়লো মনে হয়। মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে দেখুন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, আপনি এরকম বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।